আমার মনে হয় আমরা গুপ্তধন পেয়ে গেছি, চলো এবার যাওয়া যাক। এখানে প্রচুর বাদুড় আছে, তাই আমি চাই তুমি তাড়াতাড়ি এগো। আমার ওপর পটি করে দিল। ও মাই গড! আমার কাছে এটাই আসল গুপ্তধন। চলো নোলান, এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে চলো। এখানে থাকার কোনো মানেই হয় না, এখানে কোনো গুপ্তধন নেই। এখন একটা মন্দির বাকি আছে যেখানে গুপ্তধন থাকতে পারে, আর যেহেতু অন্ধকার হয়ে এসেছিল, ছেলেরা মশাল জ্বালিয়ে নাও। চলো পরের অ্যাডভেঞ্চারে। যদি পরে যাই তাহলে আমি খুব দুঃখ পাবো। মন্দির, মন্দির, মন্দির। শুধু মশালের আলোতে চারিদিকটা মায়াবী লাগছে। দেখা যাক এবার আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। একটা প্রাচীন অ্যাডভেঞ্চার করছি মনে হচ্ছে, কিন্তু মশাল নিভে গেল। আর যাবে না। ও মাই গড, ওটা কি ছিল? মনে হচ্ছে যেন একটা বাদর। দাঁড়াও, একটা বাদর নাকি জাগুয়ার? এই ভিডিওটা তো ভয়ঙ্কর হয়ে উঠছে কেন? আজকে রাতটা ভালো করে ঘুমিও, কারণ সকালে একটা বড় সারপ্রাইজ আছে। এর গোটাটাই আমরা মন্দির আর শহর ঘুরে দেখব, তাই তো? হ্যাঁ, তা ঠিক। হেলিকপ্টারটা ফেরাও। আরো দূরের অংশে যাওয়ার জন্য আমাদের এটার দরকার ছিল। আমি কুকুরের মতো সিঁড়ি বেয়ে উঠছি। আমরা এসে গেছি প্রায়। এই, ঠিক আছে, চলো যাওয়া যাক। চলো আরো প্রাচীন মন্দির ঘুরে দেখা যাক। আর আমরা যেখানে যাচ্ছি সেখানে মানব জাতির দ্বারা নির্মিত কিছু অদ্ভুত প্রাচীন ধ্বংসাবশেষ রয়েছে। আর এখানে এসে প্রথমেই যেটাকে মায়ানরা বলতো পাতালের প্রবেশদ্বার। অনেক আগে এখানে বিশালাকৃতির দাঁত ছিল, সেগুলো কোথায় গেল? ওগুলো খুলে পড়ে গেছে। হ্যাঁ, এটা ঠিকই মনে হচ্ছে। চলো ঘুরে আসি। ওয়াও, এটা সত্যি দর্শনীয়, দারুণ। যেমন ধরুন এই মিডিল ওয়াও, স্ট্রাকচারটা। আমার মনে হয় এই বিল্ডিংটা একটা মন্দির ছিল। স্যাক্রিফাইস করার জন্য? হ্যাঁ, তুমি ঠিক বলেছো। Yes! অন্তত একটা ঠিক বললাম। বাহ, খুব ভালো। তোমার টুপিটা পড়ে গেছে। কিন্তু গাইড যা দেখাতে চাইছিল সেটা ছিল আসলে এখান থেকেই মানুষের উৎপত্তি। মায়ানরা বিশ্বাস করতেন যে মানুষ গুহা থেকেই এসেছে। গুহার গভীরে থাকা গাছটাকে ওরা বলতো জীবন বৃক্ষ, এবং তারা বিশ্বাস করতো এই গাছ থেকেই মানব জাতির উৎপত্তি, যা এই গুহার গভীরে আছে। এটা খুবই পবিত্র, তাদের থেকে অনুমতি চাইতে হয়। যদি আমি বাজি ধরতাম তাহলে বলতাম আত্মারা নোলানকে মেনে নেবে না। ও মাই গড! আর যখন আমরা গুহায় ঢুকলাম, ওয়াও, ঠিক আছে, এটা দেখে পবিত্র মনে হচ্ছে। গাইডের বলা নিয়ম পালন করা হলো, গুহার মুখটাকে পবিত্র করে দিচ্ছে। আর এগুলো করে আমরা ভগবানের অনুমতি চাইলাম। আমি একটুও চিন্তিত ছিলাম না, কিন্তু ভগবান কি নোলানকে এই পবিত্র জায়গার ভেতরে ঢোকার অনুমতি দেবে? আশা করি আমাকে দেবে। আমার মনে হয় এটা ভালো। এটা কি হচ্ছে? ঠিক আছে, ও ও ও কি ভালো? তাও যাক বাবা। তাই ভগবানের আশীর্বাদ পেয়েই আমরা জীবন বৃক্ষের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। কিন্তু যতই গুহার ভিতরে যাচ্ছিলাম ততই গরম বাড়ছিল। এটা কি শুধু আমারই হচ্ছে না, সত্যি সকলের খুব গরম করছে? সকলেরই গরম করছে, আর যত ভেতরে ঢুকবে তত শ্বাস নিতে অসুবিধা। গরম। গুহার যত গভীরে আসছি বাতাস তত কমে আসছে। জানি না তোমরা ঘাম দেখতে পাচ্ছ কিনা, এখানে সত্যি খুব গরম। এই গুহাটা অনেকটাই গভীর, তবে এটা ভালো এখানে কোনো বাদুড় নেই। এখন তোমরা এখানে যা যা দেখছো, মায়ানরা চাইনি আমরা সেটা দেখি। ওরা এই জায়গাটা বছর প্রাচীন একটা মায়ান ভাবো, তারপর দেখো এত সুন্দর একটা গুহা, তার সাথে এত সুন্দর একটা ঘর, ওয়াও। আর এই দুর্দান্ত গাছ। ও, আমি কি একমাত্র যে ভেবেছিলাম জীবন বৃক্ষ আসলে একটা সত্যিকারের গাছ? হ্যাঁ, এটাই। এই সব জিনিসগুলো কি মায়ানরা নিজেরাই তৈরি করেছিল? আগে হ্যাঁ, ওই যে বড়গুলো দেখছো, হ্যাঁ। ওটাতে ওরা ধূপ জ্বালায় এবং ভগবানের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। এটা সত্যিই অসাধারণ। যদি তুমি 1000 বছর আগের মায়ান হতে, মানুষের উৎপত্তি বুঝতে পারছি কেন ওরা এই জায়গাটাকে পবিত্র বলে মনে করে। একদম ঠিক কিন্তু বলেছো। এই গুহাটা সত্যিই ছিল খুবই বিপজ্জনক, কারণ এরপর যেখানে যাচ্ছি সেখানে নিঃশ্বাস নেবার জন্য অক্সিজেন ট্যাঙ্কের দরকার পড়লো। ভিডিওতে এসব ও ভাই, এটা তো এটা খুবই বাজে আইডিয়া ছিল। তাই কয়েকবার প্রাণ ভরে অক্সিজেন নেবার পরে কতটা গভীরে যাব আমরা? প্রায় 2 ফুটবল মাঠে তুমি সবসময় পেছনে থাকতে ভালোবাসো। কারণ এখানে কোনো অক্সিজেন নেই। ঠিক আছে, ওখানেই থাকো। আর নোলান বোধহয় ঠিকই ধরেছিল, কারণ গাইড আমাদের প্রথমেই যেটা দেখাতে চাইলো। যাই হোক, ও। ও, ও, আমার মাথাটা একটু ঘুরে গেল। তুমি ঠিক আছো তো? না, না, আমি একদম ও, ঠিক আছি। তুমি যাই হোক, তুমি কি বলছিলে? আচ্ছা, এগুলো কিছু সেরামিকের টুকরো পড়ে আছে। ওয়াও, এটা তো দারুণ। আচ্ছা, আমি কি একটা বাড়ি নিয়ে যেতে পারি? হ্যাঁ, তুমি যদি জেলে যেতে চাও তো ঠিক আছে। আমাকে জেলে যেতে হ্যাঁ, হবে? অবশ্যই। ঠিক আছে। বন্ধুরা, আমি বিশ্বাসই করতে পারছি না যে ওরা আমাকে বিশ্বাস করেছে। ওরা কতটা সরল। এবার দেখো আমি ওদেরকে কেমন ভয় দেখাই। এই সুড়ঙ্গের ভেতরে বাদুরগুলোকে একবার দেখো। চলো যাওয়া যাক। দাঁড়াও, আমি আসলে অদ্ভুতভাবে আমি একটা লুকোনোর জায়গা পেয়েছি। এখানে একটা বাদুড় আছে। জিমি, একটু অক্সিজেনটা নাও, আমরা কিন্তু আরো গভীরে যাচ্ছি। হ্যাঁ, এখানে দাও হাওয়া একটু। একদম নেই বললেই চলে। কিন্তু সুড়ঙ্গের শেষের দিকে এসে আমরা এই গোপন সুড়ঙ্গের মালিকের মুখোমুখি। স্ট্যালাকটাইটস। ও দাঁড়াও, জিমি, তোমার পেছনে বিশাল বড় একটা মাকড়সা। ও মাই গড! মায়ানরা এখানে পোকামাকড় রেখে দিয়েছে কেন? তোমরা কি বলো পৃথিবীর সব থেকে বড় মাকড়সা মায়ানদের এই পবিত্র জায়গার গোপন সুড়ঙ্গ? তুমি কি বলছো? আমারও তাই মনে হয়। তাই আমরা ওর সাথে লড়াই করার বদলে আমরা গোপন সুড়ঙ্গের গোপনীয়তা বজায় রাখলাম। ও মাই গড! এটা সত্যিই ভয়ানক। আমি আরেকটু হলেই- প্রাণ হাতে করে বেরিয়ে আসার পর আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই সরাসরি আমরা নতুন ক্যাম্পের দিকে গেলাম। কারণ শুধুমাত্র সপ্তম আশ্চর্যের জন্য এনার্জি বাঁচিয়ে রাখতে হবে তা নয়, চতুর্থ দিনে মায়ানদের মজা করার রহস্য জানার চেষ্টা করলাম।